আজকে বাসায় তেমন কোনো সবজিই ছিল না রান্না করার মতো, তারপরেও ভীষণ মজার ২টা রেসিপি করে ফেললাম। গৃহিণীরা চাইলে সব পারে, যেমন সবজি ছাড়াও মজার মজার রান্না করতে পারে। সংসারে ২-৪ দিন বাজার না করলেও সংসারটা দিব্যি চালিয়ে দিতে পারে। তেমনি আজ আমিও করেছি ভীষণ মজার ২টা রেসিপি করেছি দুপুরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আজকে যখন সকালবেলা উঠেছিলাম এত পরিমাণ কুয়াশাও পড়েছিল, তো সকালবেলা আমি আবারও ঘুমিয়ে গিয়েছিলাম। এখন 10টা কি 10:30 বাজে। আমি উঠে সকালের নাস্তা সেরে নিলাম। সকালের নাস্তা আমি খুব বেশি খেতে পারি না, যার কারণে বিস্কিট চা এগুলো খেয়েই থাকি বেশিরভাগ টাইমে। আর রাতে কিছু বড়ই আনা হয়েছিল, অর্ধেক তো আমরা দুইজন মিলে খেয়ে ফেলেছি, আর সেগুলো এখন গুছিয়ে রাখলাম অর্ধেকটা। আর দুপুরে ভাবছিলাম যে কি রান্না করব। বাসায় তেমন কোনো বাজারও ছিল না, আর এই টাইমটা প্রায় দুপুর হয়ে গিয়েছিল। এখন নিচে নামার একটা প্যারা ঝামেলা লাগে, তো ভাবলাম যে যা আছে তাই রান্না করি। বাসায় শুধু সিম, টমেটো আর আলু ছিল, আর এই 3টা সবজি দিয়ে মজার মজার 2টা রেসিপি করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে একটা রেসিপি অলরেডি ডান করে ফেলেছি। এটা হচ্ছে বাঁশপাতা শুটকি দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে খুবই মজার একটা রেসিপি। এটার ফুল ভিডিওটা আপনাদের সাথে এখানে শেয়ার করলাম না, কারণ আমি আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাতল মাছের টমেটোর এই ঝোলটা। এটাও কি পরিমাণ যে মজা হয়েছিল, তো ভাবলাম যে একটা ভিডিওতে 2টা রেসিপি শেয়ার করা সম্ভব না, তো ভাবলাম যে এই রেসিপিটাই আপনাদের সাথে এইবার শেয়ার করি। পরবর্তীতে আমি শুটকির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 3 পিস কাতল মাছ নিয়ে খুব সুন্দরভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেশন করে জাস্ট হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি হালকা বা খুব বেশি কড়া এরকম না, এরকমভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন। আমার কাছে কাতল মাছটা ছিল, আর এই জন্য আমি কাতল মাছটাই নিয়েছি। আর এটা দিয়ে যে রেসিপিটা করেছিলাম এটা ভীষণ মজার হয়েছিল। পুরো রেসিপি শেয়ার করার আমার তেমন কোনো ইচ্ছে ছিল না। খাওয়ার পরে মনে হলো যে এই রেসিপিটা যেহেতু এত মজার হয়েছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। তো এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভেজে নিয়েছি আস্ত জিরা দিয়ে, তারপরে জিরা বাটা, আদা রসুন বাটা আর কি সব রকমের বাটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন এই মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। আমি যাই রান্না করি না কেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিই, তাহলে আমার কাছে মনে হয় যে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে আলু আর টমেটো দিয়ে দিয়েছি। আর আজকে বাসায় যেহেতু খুব বেশি সবজি ছিল না, আর ফাঁকিবাজি সবজি দিয়ে রান্না করার পরে এত মজা হয়েছে যে ভাবলাম যে আপনাদের সাথে এইবার শেয়ার করেই দেই। তো এখানে এই তো মশলাটার সঙ্গে সবজিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই তো ঝোল দিয়েছি। আপনারা ঝোল কী পরিমাণে খাবেন সেই পরিমাণে দিয়ে দিবেন। আমি যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, আমার হাজব্যান্ড ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি। ঝোল করেই রান্না করেছি, যার কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। বেশ কিছুক্ষণ এখানে রান্না করার পর এই যে লাস্ট পর্যায়ে আমি এখানে ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে আমার কাছে মনে হয়েছে তরকারির টেস্টটা 2 গুণ বেড়ে গেল। মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। বাসায় সবজি ছিল না, কিন্তু ধনিয়ার পাতা ছিল, কারণ এখন ধনিয়ার পাতা অনেক বেশি করে আনা হয়, আর খেতে অনেক টাইম লাগে। আমি খুব সুন্দর করে রেখে দেই, আর থাকেও অনেক দিন। তো এই তো আমার এই তরকারিটার ফাইনাল লুক। তো সব কিছু রান্নাবান্না করে আমি তো খেতে চলে এসেছি। আমার কাছে এই মাছের ঝোলটা এত মজা হয়েছিল। আপনারা অনেকেই রান্না করেন এইভাবে, তো এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই বাঁশপাতা শুটকি দিয়ে, মানে সিম আর আলু দিয়ে যে রান্নাটা করেছিলাম সেটার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।